আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যদি ভারত সফর না করেন তাহলে ভারত আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারে এটা নিয়ে এখন আলোচনা তুঙ্গে উঠেছে। কারণ বাংলাদেশের পক্ষ থেকে ভারত সফর হচ্ছে না, আপাতত অনুকূল পরিবেশ নেই, সাথে শর্ত জুড়ে দেয়া। বাংলাদেশ আমরা যখন শর্ত জুড়ে দিচ্ছি তখন বিএনপি নেতা রিজভী তিনি বলছেন শর্তহীনভাবে যদি ভারত আমাদেরকে ডাকে তাহলে তাদের ডাকে সাড়া দেব, মানে আমাদের শর্ত থাকবে তাদের কোনো শর্ত থাকবে না, এরকম কথার দ্বিচারিতাও আমরা যখন দেখছি তখন বাংলাদেশে যেমন আলোচিত হচ্ছে ভারতেও আলোচিত হচ্ছে। ভারতের সাংবাদিকরা নানা ধরনের প্রচার প্রচারণা করছেন। বাংলাদেশ যদি ভারত সফর না করে তাহলে ভারত বাংলাদেশের ব্যাপারে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, এমন কথা ভারতীয় সাংবাদিকরা প্রতিনিয়ত বলছেন। এখন দিন রাত তাদের নানা ধরনের বক্তব্যে, কন্টেন্টে, সাক্ষাৎকারে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি আমাদের প্রধানমন্ত্রী যদি ভারত সফর না করেন, যদি অনুকূল পরিবেশ আমরা না পাই তাহলে ভারত আমাদের ওপরে কিভাবে চড়াও হওয়ার মতো এক ধরনের মানে কি বলবো যে ধৃষ্টতা বলা যায়। হ্যাঁ, কাউকে কাউকে খুশি করার জন্য ধৃষ্টতা শব্দটা ব্যবহার করাই যায় বোধহয়। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমরা যদি ভারত সফর না করি, এখনো সময় রয়েছে। 20 তারিখে বসে যখন কথা বলছি তখন 24 না 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর। কারণ আমরা এরকম একটা তথ্য শুনেছি যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশকে সর্বশেষ যে তথ্যটা দিয়েছেন তাতে 26 তারিখের মধ্যে সফরটা করলে নরেন্দ্র মোদী সময় পাবেন বৈঠক করার। সুতরাং 26 তারিখের মধ্যে বৈঠকটা হতে যে পারে সেই সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না। তবুও যদি বৈঠকটা না হয়, আমাদের প্রধানমন্ত্রী যদি ভারত সফর না করেন, সঙ্গত কারণেই ভারত গোস্বা করবে, এটাই স্বাভাবিক। যদিও এখন পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে কোনো কড়া শব্দ ব্যবহার করতে দেখিনি, কিন্তু ভারতীয় সাংবাদিকরা বলছেন ভিন্ন কথা। ভারতীয় সাংবাদিকরা বলছেন যে ভারত অলরেডি প্রিপারেশন নিচ্ছে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শর্তের বেড়াজালে ভারত সফর থেকে বিরত থাকেন তাহলে বেশ কয়েকটা পর্যায়ে ভারত বাংলাদেশের সঙ্গে কমিউনিকেশন বন্ধ করে দিতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ভিসা জটিলতা, যেটা কেটে গিয়েছিল সেটার উপরে আবার নতুন করে নিষেধাজ্ঞা আসতে পারে। ভারতের একজন সাংবাদিক দাবি করছেন যে ভারতের খাদ্যমন্ত্রী তিনি এরই মাঝে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক করেছেন বাংলাদেশকে নিয়ে, এবং খাদ্যপণ্য বাংলাদেশে পাঠানো, কদিন আগেও আমরা যেটা দেখলাম কাঁচামরিচের দাম বাংলাদেশে 400 টাকা হয়, ভারত থেকে 37 টাকা কেজি দরে কাঁচামরিচ আমরা আমদানি করলাম, এবং এই ব্যাপারগুলো প্রতিনিয়তই হয়। খাদ্য ডিপার্টমেন্ট তাদের রপ্তানি বন্ধ করে দিতে পারে, এরকম ইঙ্গিত ভারতের বিভিন্ন সাংবাদিক দিচ্ছেন। তারা বলছে জ্বালানিতে যে সহযোগিতাগুলো করা হয় বাংলাদেশকে, সেই সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে, যেটা বাংলাদেশ সরকার থেকে ডাবল দাবি করা হয়েছে। 2 লাখ লিটার দাবি করা হয়েছে ডিজেল, সেটা 1 লাখ ছিল, 2 লাখ দাবি করা হয়েছে 2 লাখ করে দেওয়ার জন্য। সেটা তো প্রশ্নই আসে না যে 1 লাখ ডক্টর ইউনূসের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবারও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে ভারতীয় সাংবাদিকরা বারবার বলার চেষ্টা করছেন যে আদানিকে বলে দেয়া হতে পারে তুমি তোমার বিদ্যুৎ দেয়া বন্ধ করে দাও, অথবা সেটা 4 ভাগের 1 ভাগ করে দাও, এতটাই কমিয়ে দাও যেন মানে বিদ্যুতের কাহিল অবস্থা বাংলাদেশে আরও বেশি তৈরি হয়। এরকম আলোচনা ভারতের সাংবাদিকরা করছেন। ভারতের সাংবাদিকরা বলছেন যে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে গঙ্গার পানি চুক্তি এবং তিস্তা চুক্তির ব্যাপারটা। গঙ্গার পানি চুক্তি ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এরপরে আর রেনু হবে না যদি এই সফরটা আমাদের প্রধানমন্ত্রী না করেন। তিস্তার ব্যাপারে যেটা গত মানে প্রায় 13 বছর ধরে আটকে আছে, এবং সেই আটকে থাকার ব্যাপারটা এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নেই, শুভেন্দু অধিকারী রয়েছেন দায়িত্বে, সুতরাং এখন খুবই সহজ তিস্তার ব্যাপারে ঐক্যমত্য আসা, সেই ব্যাপারটাও বন্ধ হয়ে যেতে পারে, এরকম কথাবার্তা ভারতের সাংবাদিকরা প্রতিনিয়ত বলছেন।
আমরা আসলে বুঝতে পারছি না, আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ জনগোষ্ঠী আদতে হতে যাচ্ছে কি। আমরা শুধু এটা বুঝি যে আমাদের চাইতে অন্তত 10 গুণ বড় ভারত, মানে 10 গুণ বড় একটা দেশ। তাদের সঙ্গে আমি সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং শব্দ বাক্য ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে, সচেতন থাকা উচিত, কূটনৈতিক শিষ্টাচারের ব্যাপারে সচেতন থাকা উচিত এবং আমাদের চাইতে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সব দিক থেকে অনেক বেশি ক্ষমতাবান এই দেশটি যেন আমাদের ওপরে গোস্বা করে কোনো ধরনের কোনো নেগেটিভ ব্যাপার চাপিয়ে দিতে না পারে, সেই ব্যাপারটাতেও কূটনৈতিক সফলতা আমাদের দরকার, যেন ভারতের সাংবাদিকরা এই প্রচারগুলো করার সুযোগ না পান। হ্যাঁ, আপনি এক কথায় দোষ দিতেই পারেন যে ভারতীয় সাংবাদিকরা অপপ্রচার তারা করেই যাচ্ছে, গত 2 বছর ধরে অপপ্রচার করছে, তাতে কি হয়েছে, এটা বলে উড়িয়ে দিতেই পারেন। কিন্তু এটা বলে উড়িয়ে দেওয়ার বাস্তবতা কি আদৌ আছে? যে পয়েন্টগুলো তারা বলছে সেই পয়েন্টগুলো আমাদের জন্য তো খুবই সেন্সিটিভ। তো আমাদের জন্য পয়েন্টগুলো সেন্সিটিভ হলে সেই পয়েন্টগুলো নিয়ে ভারত নেগেটিভ ভাবনা ভাববে না, তার গ্যারেন্টি আমি কোথায় পাচ্ছি? যদি আমি শর্তের বেড়াজালে আমার এই বন্ধুত্বপূর্ণ সফর মানে আটকে দিই, যেটা মানে সফর করে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করার অপশন রয়েছে, আলোচনা থেকে একটা গুড রেজাল্ট পাওয়ার অপশন রয়েছে, ভারতের আগ্রহ প্রচণ্ড দেখা যাচ্ছে, তখন যদি আমি শর্তের বেড়াজালে ব্যাপারটাকে আটকে দিই, তাহলে ওরা গোস্বা করলে আমাদের কিন্তু আর কোনো অপশন থাকবে না তাদেরকে দোষ দেওয়ার। হ্যাঁ, আমি গায়ের জোরে দোষ দিতেই পারে। এখন এই আলোচনার মানে পরে এই আলোচনা শুনে কমেন্টে গিয়ে খুব সহজেই লিখে দেওয়া সম্ভব ভারতের দালাল, রয়ের দালাল, এরকম লিখে দেওয়া সম্ভব। কিন্তু ঠান্ডা মাথায় বাস্তবতা অনুধাবন করে এটা কি দালালি নাকি আমার দেশের স্বার্থেই আলোচনা, সফট আলোচনা, যে সফট আলোচনাটা সব সময় প্রয়োজন এবং সরকারের মানে ব্যাপারটা তো সরকারের সমালোচনা না, ব্যাপারটা হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যে এই ব্যাপারটা এভাবে না ভেবে ওইভাবে ভাবা যায় কিনা। যারা বিরোধিতা করবে তারা বলবে যে এই ধ্বংস করে দিল, এই সর্বনাশ হয়ে গেল, এটা করলো, ওটা করলো, ক্ষমতা থেকে নামেন, এটা পারছে না। ব্যাপারটা তো তা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি পারছেন কি পারছেন না, তার চেয়েতেও বড় কথা হচ্ছে যে আপনাকে সফল হতে হবে। সেই সফলতা যদি ভারত বিদ্বেষী হয়ে অর্জন হয় খুবই ভালো, সেই সফলতা যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব করে হয় খুবই ভালো। কোনটা করবেন সেটার দায়িত্বও আপনাদের। আমরা জনগণ যেন ভোগান্তি পোহাতে না হয় আমাদের। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।